বিটিএস, ব্ল্যাকপিঙ্ক, আগাথা ক্রিস্টির পাগল ভক্তদের বিভিন্ন তাক লাগানো কার্যকলাপ আমরা শুনেই থাকি। যেমন একবার শার্লক হোমসের রাইটার আর্থার কোনান ডয়েল যখন একটা গল্পে শার্লককে মেরে ফেলেছিলেন, তখন তার ভক্তরা ওনার বাড়ির সামনে অবরোধ করে পিটিশন সাইন করেছিল শার্লক হোমসকে বাঁচানোর জন্য। এইরকমই এক পাগল ফ্যান তার পছন্দের রাইটারের সাথে কি করেছিল সেটা তোমরা জানলে চমকে যাবে। তো আজ নিয়ে এসেছি স্টিফেন কিংয়ের লেখা উপন্যাস অবলম্বনের সর্বকালের সেরা সাইকো থ্রিলার মুভি মিজারির গল্প নিয়ে, যার চরিত্র স্টিফেন কিং নিজেই এক সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছিলেন। গল্পের শুরুতে আমাদের পরিচয় হয় পল সেলডন নামের এক রাইটারের সাথে, যিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন মিজারি নামের একটা উপন্যাস লিখে। এই উপন্যাসের এক জনপ্রিয় মূল চরিত্র হল মিজারি চেস্টিন। পল চাইছে মিজারিস চাইল্ড নামে আরেকটি পর্ব লিখে এই সিরিজটিকে শেষ করতে, যাতে তিনি তার পরের গল্প নিয়ে কাজ শুরু করতে পারেন। কিন্তু পলের পাবলিশার্স মার্সিয়ার মতে এটি তার ভুল সিদ্ধান্ত। মার্সিয়া পলকে বলে সে মিজারি নামক উপন্যাসের জন্যই আজ পলের এই তুমুল জনপ্রিয়তা, কিন্তু পল নিজের সিদ্ধান্তে অটল। তাই মার্সিয়াকে বলে সে কখনোই চায়নি যে এটি তার জীবনের একটি অঙ্গ হয়ে উঠুক। তাই তিনি যদি এখনই এই উপন্যাসটিকে শেষ না করেন, তাহলে হয়তো তিনি এইটাতেই বাঁধা পড়ে থাকবেন। তাই মনস্থির করে মার্সিয়াকে জানিয়ে সেই দিনই কলোরাডোর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কারণ প্রতিটা নতুন গল্প লেখার জন্য সে কলোরাডোতে ওসিলভার গ্রিক নামের একটা লজে ওঠে। তো এইখানে বেশ কিছু সময় থাকার পর নতুন উপন্যাসের উপর কাজ শেষ করে পরিতৃপ্তির সঙ্গে এক গ্লাস শ্যাম্পেন পান করে একটি সিগারেট শেষ করার পর নিউ ইয়র্কের উদ্দেশ্যে নিজের গাড়িতে রওনা দেয়। কিন্তু রাস্তায় তীব্র তুষারঝড়ের কবলে পড়ায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয়। এতে পল গুরুতর আহত হয়। সৌভাগ্যবশত এক মহিলা পলকে এই অবস্থায় দেখে গাড়ির দরজা ভেঙে উদ্ধার করে। মহিলাটি পলকে নিয়ে যাওয়ার সময় পলের লেখার ব্যাগটিকেও সঙ্গে নেয়। পলের জ্ঞান ফিরলে মহিলাটি নিজের পরিচয় দিয়ে বলে সে এনি উইলকিস, পেশায় একজন নার্স, এবং তার সবচেয়ে বড় পরিচয় হলো তিনি পল সেলডনের বড় ভক্ত। এর পরের কিছুদিন এনি খুব যত্নের সাথে পলের দেখাশোনা করে। তবে কিছুদিন পর পল অবাক হয়ে এনিকে জিজ্ঞেস করে যে কেন তাকে এখনো হসপিটালে নিয়ে যাওয়া হয়নি। অ্যানি উত্তরে বলে তুষারঝড়টি খুবই ভয়ানক ছিল, যার জন্য সমস্ত রাস্তায় বরফ জমে গেছিল এবং দুর্ঘটনার জন্য পলের দুটো পায়ের হাড় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এই অবস্থায় পলকে বেশি নড়াচড়া করা হলে সেটি পলের পক্ষে ক্ষতিকারক। অ্যানি আশ্বাস দিয়ে বলে রাস্তা খুলে গেলেই সে তাকে হসপিটালে নিয়ে যাবে। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর পলের পাবলিশার মার্সিয়া চিন্তিত হয়ে পড়ে এবং সিলভার গ্রিক এলাকায় ফোন করে সেখানকার শেরিফ বাস্টারকে বলে সে লজে জিজ্ঞেস করে জানতে পেরেছে যে পল বেশ কয়েকদিন আগেই সেখান থেকে চেক আউট করেছে, কিন্তু পল এখনো অবধি নিউ ইয়র্ক শহরে এসে পৌঁছায়নি। এমনকি পলের মেয়েও তার সাথে যোগাযোগ করে উঠতে পারছে না। তাই বাস্টারকে অনুরোধ করে এই বিষয়ে খোঁজ নেওয়ার জন্য। এদিকে অ্যানি নিজের প্রিয় লেখকের সান্নিধ্য খুব ভালোই উপভোগ করছিল। একদিন পলকে শেভ করানোর সময় পল অ্যানিকে বলে তীব্র তুষারঝড়ের মাঝে পলকে এনির খুঁজে পাওয়া কোনো ম্যাজিকের থেকে কম নয়। অ্যানি হেসে উত্তর দেয় এটা এমন কিছুই না। সে প্রতিদিনই পলকে দেখার জন্য পলের কেবিনের বাইরে বসে থাকত। যেহেতু অ্যানি পলের নাম্বার 1 ফ্যান, তাই তার সমস্ত খবরই রাখে। অ্যানি এটাও জানতো পল যে কোনো উপন্যাস লেখার আগে ওই লজেই এসে ওঠে। তাই অ্যানি খুব ভাগ্যবান যে সে তুষারঝড়ের মধ্যে সঠিক সময়ে পলকে উদ্ধার করে আনতে পেরেছে। এরপর অ্যানি কথায় কথায় পলকে জানায় যে তার ব্যাগে সে একটা নতুন বই দেখেছে। অ্যানি সেটাকে পড়ার অনুরোধ করলে পল জানায় তার বইয়ের একদম প্রথম কপি এডিটর বা এজেন্ট ছাড়া কেউ পড়তে পারে না। কিন্তু অ্যানির প্রতি কৃতজ্ঞতা স্বরূপ পল তাকে সেটি পড়তে অনুমতি দিলে সে খুবই খুশি হয়। এদিকে বাস্টার পলকে খুঁজতে সেই লজে গিয়ে উপস্থিত হয়, কিন্তু সেইখান থেকে তদন্তে সাহায্য হবে এমন কোনো তথ্য পায় না। কিন্তু লজের মালিক বাস্টারকে পলের গাড়ির মডেল বললে বাস্টার এই সূত্র ধরে তদন্তে নেমে পড়ে। অন্যদিকে অ্যানি পলকে রাতের খাবার খাওয়ানোর সময় বলে যে সে ইতিমধ্যেই 40 পাতা পর্যন্ত পড়ে ফেলেছে। গল্পে সবকিছু ঠিকঠাক লাগলেও অ্যানি বলে এই গল্পের চরিত্রগুলো প্রচুর গালাগালি ব্যবহার করেছে কথা বলার সময়। পল তাকে বোঝানোর জন্য বলে যে এই রকম হওয়াটাই স্বাভাবিক, কারণ এই চরিত্রগুলো সবাই বস্তির লোকেরা কিছুটা এইভাবেই কথা বলায় অভ্যস্ত। এমনকি পল নিজেও বস্তিতে মানুষ হয়েছে। এই কথা শোনার পর হঠাৎ করে অ্যানি খুব উত্তেজিত হয়ে যায় ও চিৎকার করে বলতে থাকে যে এইসব সত্যি নয়, কারণ বস্তিতে
থাকলেও সবাই এইভাবে কথা বলে না। উত্তেজিত হয়ে কথা বলার জন্য খানিকটা স্যুপ অ্যানির হাত থেকে পলের বিছানায় পড়ে গেলে মুহূর্তের মধ্যে অ্যানি নিজেকে সামলে নেয় এবং পলের কাছে ক্ষমা প্রার্থনা করে এটাও বলে যে সে পলকে খুবই ভালোবাসে। কিন্তু তখনই একটু অপ্রস্তুত হয়ে পড়লে বলে যে না, এইরকম কোনো ব্যাপার নয়, সে পলের মন এবং তার কাজকে ভালোবাসে। পল অ্যানির চরিত্রে হঠাৎ এই পরিবর্তন দেখে একটু চিন্তিত হয়। একদিন অ্যানি শহরে গিয়ে পলের প্রকাশিত মিজারিস চাইল্ড বইয়ের একটা কপি কিনে পলকে দেখাতে এলে জানায় যে নতুন বই আসার খবর পেয়েই সে আর দেরি না করে শহরে চলে গেছিল। তখন পল জিজ্ঞেস করে তাহলে কি শহরে যাওয়ার রাস্তা খুলে গেছে? অ্যানি বলে শহর পর্যন্ত রাস্তা খুললেও হসপিটালের রাস্তা এখনো খোলেনি এবং যেহেতু অ্যানির ফোনটা এখনো খারাপ তাই সে যখন শহরে গেছিল তখন সেখান থেকে সে একজন ডাক্তারকে ফোন করেছিল পলের ব্যাপারে জানাতে। ডাক্তার জানিয়েছে যে রাস্তা মোটামুটি পরিষ্কার হয়ে গেলে তারা অ্যাম্বুলেন্স পাঠিয়ে পলকে হসপিটাল নিয়ে যাবে। এর পরের দিন হঠাৎ করেই অ্যানি একটা শূকরকে সঙ্গে নিয়ে আসে এবং পলকে জানায় সে এই শূকরটিকে পুষেছে এবং তার নাম রেখেছে মিজারি। অ্যানি কথায় কথায় এটাও বলে সে পলের উপন্যাসের 300 পাতা পর্যন্ত পড়ে ফেলেছে। এরপরে অ্যানিকে তার পোষ্যর সাথে অদ্ভুতভাবে খেলতে দেখে পল খানিকটা অবাক ও চিন্তিত হয়ে পড়ে। এরপর অ্যানি কথায় কথায় পলকে জানায় ওর যখন ডিভোর্স হয়েছিল তার তখন অবস্থা খুবই খারাপ ছিল। ওই কঠিন পরিস্থিতির মধ্যে মিজারি উপন্যাসটি তাকে আবার নতুন করে বাঁচতে শিখিয়েছে। সেদিন পলের রাতে ঘুম ভাঙলে অ্যানিকে প্রচণ্ড রাগান্বিত অবস্থায় তার কাছে এগিয়ে আসতে দেখে। অ্যানি চিৎকার করে পলকে জিজ্ঞেস করে যে পলের এত সাহস কিভাবে হতে পারে যে সে তার মিজারিকে মেরে ফেলেছে। পল অ্যানিকে বোঝায় যে লেখার আগে থেকেই সে নিজের পাবলিশারকে বলেছিল যেহেতু মিজারিস চাইল্ড এই সিরিজের শেষ পর্ব তাই মিজারিকে এই পর্বেই মেরে ফেলা হয়েছে। তবে সে মারা গেলেও মিজারির আত্মা তাদের সবার মাঝখানে জীবিত থাকবে। কিন্তু অ্যানি রেগে প্রচণ্ড চিৎকার করে বলতে থাকে সে মিজারির আত্মা নয় বরং মিজারিকেই জীবিত দেখতে চায়। এই কথাগুলো বলার সময় সে পলের বিছানা ধরে প্রচণ্ডভাবে নাড়াতে থাকে যার ফলে পল পায়ের যন্ত্রণায় কোকিয়ে ওঠে। এরপর অ্যানি রাগে ফ্লাওয়ার স্ট্যান্ড দিয়ে পলকে মারতে গেলে পল ভীষণ ভয় পেয়ে যায়। তবে শেষ মুহূর্তে অ্যানি দেওয়ালে ঠুকে স্ট্যান্ডই ভেঙে ফেলে এবং এর পরেই সে বলে পল যে অ্যানির কাছে রয়েছে সেটা কেউ জানে না, তাই কেউ তাকে বাঁচাতেও আসবে না। এর মানে অ্যানি এতদিন পলকে যা কিছু বলেছে তা সবই মিথ্যে। পল ভীষণ ঘাবড়ে গেলেও তার ভাঙা পা নিয়ে কিছুই করে উঠতে পারে না। এরপর অ্যানি একটা গ্রিল মেশিন এনে পলের লেখা সেই নতুন বই কেরোসিন ও দেশলাই বাক্স দিয়ে সেটাকে পুড়িয়ে ফেলতে বলে। বইটির অন্য কোনো কপি না থাকায় পল সেটা করতে রাজি হয় না, কিন্তু অ্যানি পলকেও বইটার সাথে পুড়িয়ে ফেলার ভয় দেখালে পল প্রাণ ভয় রাজি হয়ে যায়। অ্যানির মতে এটা মিজারিকে মারবার শাস্তি। পল কোনো উপায় না দেখে বইটায় আগুন লাগিয়ে দেয় এবং নিজের এতদিনের পরিশ্রমকে অসহায়ের মতো এক মুঠো ছাইতে রূপান্তরিত হতে দেখে। অন্যদিকে সেরিফ হেলিকপ্টারের সাহায্যে পলকে সমস্ত এলাকায় খুঁজতে থাকে। এই সময় তারা একবার অ্যানির বাড়ির উপর দিয়েও উড়ে যায় কিন্তু কিছুই দেখতে পায় না। অ্যানি প্রতিদিনের মতোই পলকে সেদিন ওষুধ খাওয়ায়। পল এবার আস্তে আস্তে বুঝতে পারছিল হয়তো এই ওষুধগুলোর জন্যই সে ভালো করে চিন্তা ভাবনা করতে পারছে না এবং সারা দিন ঝিমিয়ে থাকে। তাই পল সন্তর্পণে ওষুধগুলোকে লুকিয়ে রাখা শুরু করে। কিছুদিন পর পল একটু সুস্থ হয়ে উঠলে অ্যানি ওই ঘরে পলের জন্য চেয়ার টেবিলের অ্যারেঞ্জমেন্ট করে একটা টাইপরাইটার জোগাড় করে আনে এবং পলকে নির্দেশ দেয় মিজারিকে আবার ফিরিয়ে আনার জন্য, অর্থাৎ একটি নতুন গল্প লেখার জন্য। সে যেহেতু পলের প্রাণ বাঁচিয়েছে তাই এই কাজ তার জন্য করতে অনুরোধ করে। অ্যানি বলে যে পলের বাকি ভক্তরা যখন জানবে যে পল শুধু তার জন্যই এই বইটা লেখা শুরু করেছে তখন সবাই অ্যানিকে হিংসে করবে এবং সেটা ভেবেই অ্যানির ভীষণ এক্সাইটেড লাগছে। অ্যানি পলকে কিছু কাগজ দিয়ে বলে এগুলো সেখানকার সব থেকে দামি কাগজ, সেগুলো সে শুধুমাত্র পলের জন্য এনেছে যাতে পল আবার উপন্যাস শুরু করতে পারে। পল তখন অ্যানিকে বলে কাগজগুলো দামি হলেও এই কাগজে লেখার কালি ছড়িয়ে যায়। অ্যানি এটা মানতে না চাইলে পল যখন কাগজগুলোতে কালি ছড়িয়ে যাওয়ার দাগ দেখায় তখন অ্যানি হঠাৎ করে খুব রেগে পলকে গালমন্দ করে এবং কাগজগুলো তুলে পলের ভাঙা পায়ের উপর জোরে আঘাত করলে ব্যথায় চিৎকার করে ওঠে। এরপরে অ্যানি গাড়ি নিয়ে শহরের দিকে রওনা হলে পল অ্যানির মাথা থেকে খুলে যাওয়া একটা ক্লিপ দিয়ে তার ঘরের দরজা খুলতে পারলেও দেখে যে বাকি দরজা অ্যানি বন্ধ করে দিয়ে গেছে। পল অনেক চেষ্টায় ফোন করতে গিয়ে দেখে ফোনের ভেতরে যন্ত্রপাতি কিছুই নেই, শুধু উপরের কভারটা ছাড়া। পল এতে একটু দমে যায়
কিন্তু স্টোর রুমে ঢুকে সেখান থেকে এক পাতা ওষুধ নিয়ে নেয়, যেগুলো অ্যানিটাকে প্রতিদিন খাওয়াত। এইভাবে হুইল চেয়ারে করে গোটা বাড়ি ঘোরার সময় হঠাৎ করে পলের হুইল চেয়ারে লেগে অ্যানির একটা খেলনা পেঙ্গুইন নিচে পড়ে যেতে গেলে পল সেটাকে ধরে ফেলে, কিন্তু তাড়াহুড়োর মাথায় সেটাকে উল্টো করে রাখে। এমন সময় বাইরে থেকে অ্যানির গাড়ির শব্দ শোনা যায়। পল তাড়াতাড়ি ঘরে ফেরত এসে ওষুধগুলো লুকোনোর চেষ্টা করলে অ্যানি দ্রুত এসে পড়ায় পল খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ে, এবং পলের এইরকম অবস্থা দেখে অ্যানির কিছুটা হলেও সন্দেহ হয়, এবং পল বুদ্ধি খাটিয়ে তখন অ্যানিকে বলে যে তার পায়ে ভীষণ যন্ত্রণা হচ্ছে এবং তার এক্ষুনি পেন কিলার লাগবে। এই কথা শুনে অ্যানি তখনই পেন কিলার আনতে গেলে পল তাড়াতাড়ি করে ওষুধগুলো লুকিয়ে ফেলে। অ্যানি পলকে বিছানায় শুয়ে ফ্লাইং কিস দিয়ে চলে যায়। অন্যদিকে পুলিশরা পলের গাড়ি খুঁজে পেলেও ভিতরে পলকে না পেয়ে তারা মনে করে পল হয়তো বরফের নিচে চাপা পড়ে মারা গেছে। কিন্তু শেরিফ গাড়ি পরীক্ষা করে বলে যে খুব সম্ভবত কেউ পলকে উদ্ধার করে তার সাথে নিয়ে গেছে, কারণ গাড়ির দরজাটি বাইরের দিক থেকে ভাঙা। ওদিকে পল অ্যানির কথা মতো মিজারি উপন্যাসের পরের পর্বটি লিখতে শুরু করলে অ্যানি সেটা পড়ে প্রথমবারই নাকচ করে বলে যে পল সেটি একদমই ভালো করে লিখতে পারেনি। তাই পলকে অ্যানি আবার লেখার নির্দেশ দেয় এবং এটিও বলে আগের বারের উপন্যাস যেহেতু মেজারের মৃত্যু দিয়ে শুরু হয়েছিল, তাই এইবারের উপন্যাস যেন সেখান থেকে শুরু হয়। আসলে মিজারিকে নিয়ে অ্যানির অবসেশন এতই বেড়ে গেছে যে অ্যানি বাস্তব ও কল্পনার মধ্যে তফাৎ করতে পারছে না। তাই পল আরও একটি পর্ব লিখে অ্যানিকে দিলে এটা তার মনের মতো হয়। আর খুবই উৎসাহের সাথে অ্যানি এর পরবর্তী অংশের গল্প জানতে চাইলে পল তাকে এই বলে নিরস্ত করে যে তাকে অপেক্ষা করতে হবে। অ্যানি মিজারি ফিরে আসার আনন্দে নাচতে শুরু করে। তাই পল এই সুযোগে মিজারি ফিরে আসা সেলিব্রেট করার জন্য অ্যানির সাথে ডিনার করতে চাইলে অ্যানি খুব খুশি হয়ে ডিনার রেডি করতে গেলে পল তার কাছে লুকিয়ে রাখা সেই লাল রঙের ক্যাপসুল থেকে সমস্ত পাউডার বের করে নিজের কাছে রেখে নেয়। রাতে পল ও অ্যানি ডিনার করতে বসলে পল নিজের ও অ্যানির গ্লাসে শ্যাম্পেন ঢালার সময় পারফেক্ট ক্যান্ডেল লাইট ডিনারের জন্য অ্যানিকে ক্যান্ডেল আনতে বললে সুযোগ বুঝে পল ওর গ্লাসে ক্যাপসুলের পাউডারগুলো তুলে দেয়। কিন্তু অ্যানির ধাক্কা লেগে গ্লাসটা উল্টে পড়ে গেলে দুর্ভাগ্যবশত পলের প্ল্যান ফেল হয়ে যায়। তবে অ্যানিকে সে কিছুই বুঝতে দেয় না। পল তার লেখার কাজ চালিয়ে যায় এবং সেই সঙ্গে অ্যানিকে লুকিয়ে টাইপরাইটারের সাহায্যে হাতের শক্তি বাড়াতে শুরু করে। এদিকে শেরিফ যখন মিজারি উপন্যাসটি পড়ছিলেন তখন একটা লাইন তার খুব চেনা মনে হলে লাইনটাকে একটা কাগজে টুকে রাখে। এরপর যখন শেরিফের অ্যানির কথা মনে পড়ে তখন তিনি লাইব্রেরিতে গিয়ে এই বিষয়ে খোঁজ খবর করলে দেখে তার সন্দেহ একদম ঠিক। অ্যানি যখন নার্স হিসেবে কর্মরত ছিল তখন অ্যানির দায়িত্বে থাকা 11 জন শিশুর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল। অ্যানিকে সেদিন গ্রেপ্তার করা হলেও প্রমাণের অভাবে সে ছাড়া পেয়ে যায়। এরই মাঝে কোনো এক সময় অ্যানি বিচারককে মিজারির উপন্যাসের সেই লাইনটা বলেছিল যেটা শেরিফের মনে সন্দেহের উদ্রেক করে। অন্যদিকে রাতে অ্যানি খুবই মনমরা অবস্থায় এসে বলে সে পলকে ভীষণ ভালোবাসে, কিন্তু পল যেহেতু উপন্যাস প্রায় শেষ করে ফেলেছে এবং তার পাউল ধীরে ধীরে ঠিক হয়ে আসছে, তাই হয়তো পল তাকে ছেড়ে চলে যাবে। কথাটা শেষ করে গাউনের পকেট থেকে একটা ছোট্ট রিভলভার বের করে পলকে দেখিয়ে বুলেট কিনতে বেরিয়ে যায়। পল খুবই ভয় পেয়ে কিচেনে গিয়ে সেখান থেকে একটা ছুরি নিয়ে নিজের কাছে লুকিয়ে রাখে। এরপর নিজের ঘরের দিকে আসতে গেলে একটা মোটা খাতা খুঁজে পেলে সেটাকে খুলে দেখে সেখানে অজস্র মানুষের মৃত্যুর পেপার কাটিংস কালেক্ট করা রয়েছে। পল সেগুলো খুঁটিয়ে দেখে বুঝতে পারে যে অ্যানি একজন সিরিয়াল কিলার। ছোটবেলা থেকে আজ পর্যন্ত অ্যানি অগন্তি খুন করেছে, এমনকি সে তার নিজের বাবা, তাদের প্রতিবেশী, কলেজের রুমমেট এবং নার্সিং পড়ার সময় সে বেশ কিছু বয়স্ক পেশেন্টদেরও খুন করেছিল। পল সেই খাতার মধ্যে নিজের ছবিও দেখতে পায় এবং বুঝতে পারে অ্যানির পরবর্তী টার্গেট সে নিজেই। পল ভয়ে ঘরে ফিরে আসে এবং ছুরি দিয়ে অ্যানিকে আঘাত করার জন্য প্র্যাকটিস করতে থাকে। কিছু সময় পরেই অ্যানি বাড়িতে চলে আসে, কিন্তু পলের ঘরে ঢোকে না। পল রুদ্ধশ্বাসে তার জন্য অপেক্ষা করতে থাকে। এইরকমভাবে অনেক সময় অতিবাহিত হলে পল মনে করে আজ রাতে হয়তো অ্যানি তার ঘরে আসবে না। কিন্তু কিছু সময় পরেই পলের ঘুম ভেঙে গেলে অ্যানিকে বিছানার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে এবং কিছু বুঝে ওঠার আগেই অ্যানি তার শরীরে ইনজেকশন পুশ করলে পল ঘুমিয়ে পড়ে এবং পরের দিন সকালে যখন ঘুম ভাঙে তখন নিজেকে বিছানার সঙ্গে বাঁধা অবস্থায় পায়। অ্যানি বলে পল যে ঘর থেকে বেরিয়ে বাইরে এসেছিল সেটা সে বুঝতে পেরেছে, কারণ তার পেঙ্গুইনের দিক বদল হয়েছিল। পল তৎক্ষণাৎ ছুরি খুঁজলে দেখে অ্যানি আগেই সেটা বের করে নিয়েছে। তাই সে ক্লিপটিও আবিষ্কার করেছে যেটি দিয়ে পল দরজা খুলেছিল।
তাই পলকে শাস্তি দেওয়ার জন্য সে একটা হাতুড়ি দিয়ে আঘাত করে তার পায়ের গোড়ালি নির্মমভাবে ভেঙে দেয়। পল যন্ত্রণায় ছটফট করলেও অ্যানি নির্বিকারভাবে সেইখানে দাঁড়িয়ে তখনও একই কথা বলে যাচ্ছিল যে সে তাকে খুব ভালোবাসে। ওদিকে শেরিফ খোঁজ খবর নেওয়ার জন্য একটি দোকানে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে অ্যানির টাইপিংয়ের জন্য কাগজ কেনার কথা জানতে পারলে সন্দেহ দৃঢ় হয় এবং তিনি অ্যানির বাড়ির দিকে পলের খোঁজে যাত্রা শুরু করে। শেরিফের গাড়ি আসতে দেখে অ্যানি ছুটে গিয়ে পলকে ইঞ্জেকশন পুশ করে তাকে কাঁধে করে বাড়ির বেসমেন্টে রেখে আসে। এরপর শেরিফ বাড়িতে এলে অ্যানি তাকে গোটা বাড়ি ঘুরিয়ে দেখায়। অ্যানি বুঝতে পারে বাস্টার তাকে সন্দেহ করছে, তাই সে পলের ঘরে বাস্টারকে নিয়ে আসে এবং সে টাইপরাইটার দেখিয়ে বলে যখন থেকে পল নিখোঁজ হয়েছে তখন থেকে সে নিজেও পলের মতো গল্প লেখার চেষ্টা করছে। গোটা বাড়িতে কিছু না পেয়ে শেরিফ যখন খালি হাতে বাড়ি থেকে বেরিয়ে আসছে তখনই বেসমেন্ট থেকে আওয়াজ শুনতে পেয়ে আবার ভিতরে এসে বেসমেন্টের দরজা খুললে পলকে দেখতে পায়, কিন্তু কিছু করে ওঠার আগেই পিছন থেকে অ্যানি তাকে গুলি করে মেরে ফেলে। এরপর অ্যানি এক হাতে ইঞ্জেকশন এবং অপর হাতে পিস্তল নিয়ে পলকে বলে এইবার তাদের দুজনকে একসাথে মরতে হবে। পল ঠান্ডা মাথায় অ্যানিকে বলে হ্যাঁ, তারা দুজনে অবশ্যই মরবে, কারণ পলও অ্যানিকে খুবই ভালোবেসে ফেলেছে, কিন্তু সে অ্যানির কাছে আজ রাতটুকু সময় চায় যাতে সে মারা গেলেও মিজারিকে বাঁচিয়ে তুলতে পারে। আর অ্যানি এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর পল উপরে আসার সময় অ্যানির চোখকে ফাঁকি দিয়ে একটা কেরোসিনের কৌটো লুকিয়ে নিয়ে আসে এবং ঘরে এসে উপন্যাসটি শেষ করতে বসে পড়ে। এরপর পল অ্যানিকে কিছু খাবার তৈরি করতে বললে অ্যানি বলে এই ব্যাপারে সে সবকিছুই জানে, যে পল কোনো উপন্যাস শেষ করার পর একটা সিগারেট ও এক গ্লাস শ্যাম্পেন পান করে, তাই সব জিনিস সাজিয়ে বন্দুকটা লুকিয়ে পলের কাছে আসে। পল অ্যানিকেও তার সাথে শ্যাম্পেন পান করতে বললে অ্যানি খুশি হয়ে নিজের গ্লাস আনার জন্য কিচেনের দিকে দৌড়ে যায়। এই ফাঁকে পল উপন্যাসটির উপরে কেরোসিন ফেলে দেয়। অ্যানি গ্লাস নিয়ে এসে পলকে এই অবস্থায় দেখতে পেয়ে হতবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। পল তখন অ্যানিকে বলে খুবই আফসোসের বিষয় যে সে আর কখনোই মিজারি উপন্যাসের কাহিনী জানতে পারবে না। বলার সাথে সাথেই পল নিজের হাতে থাকা কাগজটিতে আগুন লাগিয়ে উপন্যাসটির উপর ফেলে দিলে লেখাটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। অ্যানি আর্তনাদ করে আগুন নেভাতে গেলে পল টাইপরাইটার দিয়ে অ্যানিকে আঘাত করে। অ্যানি মেঝেতে পড়ে গিয়েও পর মুহূর্তে উঠে পলকে পিস্তল দিয়ে আক্রমণ করে বসে, কিন্তু গুলি পলের কাঁধে গিয়ে লাগে। তারপর দুজনের লড়াইয়ের মাঝে এক পর্যায়ে পল সেই পোড়া কাগজের ছাই দিয়ে অ্যানিকে শ্বাসরুদ্ধ করে মারতে চাইলে অ্যানি কোনো মতে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপর পল অ্যানিকে ফেলে দিলে তার মাথা টাইপরাইটারে গিয়ে লাগলে ফেটে যায় এবং দেখে মনে হয় যে অ্যানির মৃত্যু হয়েছে। পল আস্তে আস্তে টেনে হিঁচড়ে নিজেকে ঘরের বাইরে বের করতে চাইলে অ্যানি আবার উঠে এসে পলকে চেপে ধরে। এমন সময় পল হাতের কাছে একটা লোহার শোপিস পেলে সেটা দিয়ে অ্যানির মাথায় সজোরে আঘাত করলে অ্যানি মারা যায় এবং পলের বুকের উপর লুটিয়ে পড়ে। ঘটনা এখান থেকে এগিয়ে যায় 18 মাস, অর্থাৎ মোটামুটি 1.5 বছর পর। একটি অভিজাত রেস্টুরেন্টে পলকে মার্সিয়ার সাথে বসে থাকতে দেখা যায়। পল অতীতের ট্রমা অনেকটাই কাটিয়ে উঠেছে এবং এই 1.5 বছরে হায়ার এডুকেশন নামে একটা উপন্যাস লিখেছে। হঠাৎ সে অ্যানিকে পলের দিকে ছুরি হাতে এগিয়ে আসতে দেখে, কিন্তু পল এতে বিন্দুমাত্র বিচলিত হয় না, কারণ সে জানে এটা তার হ্যালুসিনেশন। আর আদতে এটা সত্যি, কারণ অন্য একজন ওয়েট্রেস এসে পলকে বলে সে পলের নাম্বার 1 ফ্যান। পল তাকে হেসে ধন্যবাদ জানালেও আমরা দেখতে পাই সেই নাম্বার 1 ফ্যান কথাটি শোনা মাত্রই অতীতের ভয় পলকে তাড়া করে বেড়ায়। আর এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ। এইবার আসি এই ছবির কিছু ফ্যাক্টসের ব্যাপারে। অ্যানির চরিত্রে ক্যাথি বেটসের অতুলনীয় অভিনয়ের জন্য তিনি জিতে নিয়েছিলেন একাডেমি অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্ট্রেস ইন এ লিডিং রোল। কিন্তু আপনারা কি কেউ জানেন অ্যানির চরিত্রটি একটি রিয়েল লাইফ চরিত্র, যে কিনা 1970 সালে আমেরিকার টেক্সাসের হসপিটালে নার্স হিসেবে কর্মরত অবস্থায় অগুন্তি শিশুদের হত্যা করে, যা থেকে খুব সামান্য কয়েকজনের হত্যার প্রমাণ পাওয়া গেছিল। এই সিরিয়াল কিলারের নাম হলো জেনিন জোন্স। তাকে এঞ্জেল অফ ডেথের খেতাব দেওয়া হয়েছিল। এই জেনিন জোন্সকে দেখেই অ্যানির এই চরিত্রটিকে বাস্তবায়িত করার চেষ্টা স্টিফেন কিং এর মাথায় প্রথম আসে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, এবং এইরকম ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।